আজকে সেই বাবা অন্ধকার কবরে এতিম অসহায়ের মতো আমাদের দিকে তাকিয়েছে মালিক। আয় আল্লাহ, আমরা বাবার জন্য মার জন্য কি পাঠাই বলে মালিক, আমাদের তো পাঠানের মতো কিছু নাই। আল্লাহ তোমার হাবিব করেছে, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে সন্তানের চোখের পানি নাকে জগাসা করবেই তুমি মা বাবাকে মাফ করিয়া দাও। আল্লাহর জন্য বাবার জন্য কিছু পাঠাইতে পারলাম না, আল্লাহ চোখের 2 ফোঁটা পানি পাঠাইয়া দিলাম। আল্লাহ তাদের চোখে পানি বের হয়ে গেছে, আল্লাহ চোখে 2 ফোঁটা পানিকে উসিলা করিয়া প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা করিয়া দাও। আল্লাহ তাদের সন্তান চলে গেছে, সন্তানের কবরটা জান্নাতের টুকরা করিয়া দাও। যাদের স্ত্রী চলে গেছে, স্ত্রী কবরটা জান্নাতের বাগান করিয়া দাও। আল্লাহ পঞ্চম বাইরের অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবর গুলিকে জান্নাতের টুকরা করিয়া দাও। আল্লাহ আমরা গুনাহগার, তুমি গাফফার, বারবার গুনাহ করি, বারবার তোমার কদমে সেজদায় লুটিয়ে পড়ি, বারবার তোমার দরবারে ভিক্ষুকের মতো 2টা হাত বাড়াইয়া দে। আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, তওবা করতেছি, আর কোনোদিন ইচ্ছাকৃতভাবে গুনাহ করবো না। আল্লাহ ভিক্ষুক এক করে ভিক্ষা না পাইলে অন্য দুয়ারে পায়, আমাদের তো তোমার দোয়ার ব্যতীত আর কোন দোয়ার নাই। মালিক বলো না, তুমি যদি আমাদের সেখানে আছে ফিরাইয়া দাও, কার কাছে যাবো আমরা? আমাদের তো যাওয়ার মতো আর জায়গা নাই। মালিক তুমি না গাফফার, তুমি না ক্ষমাকারী, মালিক তুমি না ক্ষমা করতে ভালোবাসো। মালিক তুমি একটু পুত্রতে নজরে তাকাইয়া দেখো। আল্লাহ তোমার বান্দারা নিজের গুনাহকে স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ একটু পুত্রতে নজরে তাকাও, তাকাইয়া দেখো তোমার বান্দাগুলি গুনাহের কথা স্মরণ করে জাহান্নামের উপরে কিভাবে তাদের মালিক। মালিক তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না রহিম। আল্লাহ আমাদেরকে যদি মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না, আমাদেরকে যদি মাফ না করো তোমার কোনো লাভ হবে না। আমাদেরকে মাফ করে দিলে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। আল্লাহ গুনাহ করি